আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে 5টি রোজা আমাদের মাঝ থেকে আজকে বিদায় গ্রহণ করবে এবং আজকে আমরা ষষ্ঠ তারাবির নামাজ ইনশাআল্লাহ পড়ব এবং আজকেও 1.5 পারা তেলাওয়াত করা হবে। আজকের পর থেকে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ আবার 1 পারা তেলাওয়াত করা হবে, অর্থাৎ খতমের তারাবি একটু সহজ হয়ে আসবে। তো আজকে সূরা আরাফ, এটা গতকালকে 1 পৃষ্ঠা পড়া হয়েছে, আজকে ধারাবাহিকভাবে চলবে। আরাফ শব্দের অর্থ হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝে যে দেয়াল, তাকে বলা হয় আরাফ। অর্থাৎ যার ওজন আমলে মাঝামাঝি হবে, অর্থাৎ ন্যাক এবং পাপ সমান সমান হবে, এদেরকে রাখা হবে আরাফে। আর যে কারণে তারা জাহান্নামের দিকে তাকালে বলবে খুব ভালো আছি, আর জান্নাতে তাকালে বলবে হায় আফসোস, কত নিয়ামতে বঞ্চিত হচ্ছে। তো আজকে তেলাওয়াত করা হবে যে নামাজ পড়ার ক্ষেত্রে, আমরা নামাজ পড়তে যাচ্ছি বা নামাজ পড়ব, সেক্ষেত্রে আমাদের পোশাকটা কেমন হবে। কত বেড়াতে যাচ্ছি, খুব সুন্দর পোশাক পরছি, নামাজ পড়তে যাচ্ছি কোনো রকম পোশাক পরছি। আল্লাহ বলতেছেন ইয়া বানি আদম, ওহে বনি আদম, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজে তোমরা তোমাদের পোশাকগুলোকে সুন্দর করো, অর্থাৎ সাজসজ্জা করে সজ্জিত হয়ে মার্জিত সুন্দর পোশাক পরে তোমরা নামাজে দাঁড়াও। কেননা এই নামাজটা আল্লাহর জন্য। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। এবং আজকে তেলাওয়াত করা হবে যে ইবলিসের যে কপালটা পুড়ল, ইবলিস যে আল্লাহ হুকুমটা মানল না, তা আল্লাহ প্রশ্ন করেছিলেন পরে তাকে। আল্লাহ বললেন মা মানা আকা, তোরে কে মানা করলো আল্লাহ তাসজুদা, তুই সিজদা করলি না ইবলিস, তোর কে মানা করলো। ঈদ আমার তুক, যখন আমি তোর আদেশ করলাম তারপর তোকে কে মানা করলো। কলা, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আল্লাহ, আমি কীভাবে আদমকে সিজদা করি, আমি তো আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আগুন শাঁ শাঁ করে উপর দিকে উঠে। খলাকতাহু মিন তিন, আর তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, কাজে মাটি আদমকে আমি কেমন করে সিজদা করি, এটা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আজকে তেলাওয়াত করা হবে হাসরের মাঠে আমাদের প্রত্যেকটা কাজের ওজন হবে। যদি ওজন যদি ন্যাক কম হয়, পাপ বেশি হয়, কোনো উপায় থাকবে না, সব শেষ। আর যদি ন্যাক বেশি হয় তাহলে সে সফল কাম। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু, ওজন ইয়াউমা ইযিনিল হক, সেদিন ওজনটা হবে সত্য। হাসরের মাঠে ওজন হবে, এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন বেশি হবে, নেক আমল বেশি হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকামী। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেক কম হয়ে যাবে, ফাউলাইকা, এরা হচ্ছে তারা। কারা? ফাউলাইকা আল্লাযী খাসিরু আনফুসাহুম, এরা হচ্ছে তারা যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আল্লাহ বলে যে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথা তারা মানে না, তারা জুলুম করেছে, যে কারণে এরা মূলত নিজেরাই নিজেকে ক্ষতি করেছে, অন্যকে ক্ষতি করেনি। এবং আজকে তেলাওয়াত করা হবে আমার রসুল শুধু কোনো এলাকা ভিত্তিক নবী নয়, রাষ্ট্রভিত্তিক নবী নয়, বরং আমার নবী কুল কায়নাতের নবী। যেমনটা আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা ছিলেন এলাকা ভিত্তিক নবী। আর আমার নবীর সামনে হচ্ছে কি, আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলেন হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি তোমাদের সবার জন্য, সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে আগমন করেছি। আমি শুধু এলাকা বেশি নবী নই। এবং আজকে তেলাওয়াত করা হবে যে ফেরাউন যখন মূসা ইসলামকে ডাকাইলেন, ডাকায় বললেন, তুমি কি আল্লাহ নবী দাবি করছো? এর কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে, তুমি সত্যবাদী হও, তাহলে যদি প্রমাণ দেখাও। ক্বালা ইন কুনতা ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তুমি তোমার প্রমাণ পেশ করো, দেখাও, তুমি নবী প্রমাণ দেখাও। তখন মূসা আলাইহিস সালাম কি করলেন? ফাআলকা আসাহু, তিনি তার সেই লাঠিকে মাটিতে নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া সুবান, তখন সেটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। এমন হলো যে অজগরের ঠোঁটটা মাটির মধ্যে, মাথা উঠেছে তার সমস্ত বিল্ডিংয়ের উপরে, অর্থাৎ এক হাঁ করে সে গোটা বিল্ডিংটা গ্রাস করে ফেলল। এই হচ্ছে মূসা আলাইহিস সালামের একটা বিশেষ মুজিজা। হাত থেকে লাঠি ছেড়েছেন, সাপ হয়ে গেছে, আবার স্পর্শ করেছেন, এটা আবার লাঠি হয়ে গেছে। তো এর মাধ্যমে উনি বুঝিয়েছেন যে আল্লাহ পাক সব কিছু পারেন, কিন্তু তারপরে ফেরাউনের তাকদীরে ঈমান ছিল না। এবং আজকে তেলাওয়াত করা হবে, মানুষ যখন জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে, তো দুইজনের মাঝে একটু কথোপকথন হবে। কি কথা হবে? কথা এটা হবে, জাহান্নামে বলবে যে কিছু পানি খাবার পাঠাও, আমরা খুব কষ্টে আছি। ওয়ানাদা আসহাবুন নার ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামে ডাকবে আসহাবাল জান্নাহ, জান্নাতে যারা যাদেরকে, আনজে আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে তোমরা আমাদের কিছু খাবার দাবার দাও, পানি দাও, আমরা খুব তৃষ্ণার্ত। অলু, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতি খাবার পানি এটা হারাম করে দিয়েছে, দেওয়া সম্ভব নয়। তারা খুব আফসোস করবে, আহা আমার দুনিয়া কেন আল্লাহকে মানলাম না, কেন আল্লাহকে জানলাম না, কেন আল্লাহ পথে চললাম না, আফসোস করবে। কিন্তু সে আফসোস করে আর কোনো ফায়দা সেদিন আর পাওয়া যাবে না। কাজী মাহে রমজান মাস আজকে এই 6 তারিখে চলে যাচ্ছে এবং মাহে রমজান মাস আসছে। আজকে কোরআন আমরা তেলাওয়াত শুনছি। এই তারাবির মধ্যে আমরা আজকে সূরা আনফাল তেলাওয়াত করা হবে। সূরা আনফাল অর্থ হচ্ছে গনিমতের মাল, অর্থাৎ গনিমতের মাল কিভাবে বণ্টিত হবে এবং মানুষ কি দান করবে, দান করলে কি লাভ হবে, বিস্তারিত আলোচনা। এবং বদরের যুদ্ধে, বিশেষ করে বদরের যুদ্ধে 313 সাহাবী, হাজারও বেশি যে কাফের সাথে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছে। কেন? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। যদি কেউ আল্লাহর পথে চলে, অবশ্যই আল্লাহ পাক তাকে সাহায্য করবে। আল্লাহ আমাদের সকলকে এই মাহে রমজান মাসের সিয়াম সাধনা এবং খতমে তারাবিতে রেগুলারভাবে সাধনা করার পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।